প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আমরা প্রথম লেকচারে ভেক্টর সম্বন্ধে প্রাথমিক তথ্যগুলো পেয়েছি। আজকে আমরা ভেক্টর নিয়ে কিছু প্রবলেমের সমাধান করব। তবে তোমাদের বলে রাখা ভালো যে আজকের উচ্চতর গণিতের নির্ধারিত ক্লাস ছিল আমাদের নিয়ামত আলী স্যারের, তবে তিনি শারীরিকভাবে কিছুটা অসুস্থ থাকায় তার পরিবর্তে আমি ক্লাসটা কভার করছি। আমরা চলে আসি আমাদের নির্ধারিত কার্যক্রমে। ভেক্টরে আজকে আমরা কিছু প্রবলেম নিয়ে কাজ করব। যেমন একটা প্রবলেম আমি এখানে নিয়েছি, ত্রিভুজ ওএসি এ এসি বাহুর মধ্যবিন্দু বি, যদি ও এ, এটাকে আমরা এ ভেক্টর অর্থাৎ ও এ বরাবর যে ভেক্টর কাজ করছে তার নাম স্মল এ ভেক্টর, ও বি সমান স্মল বি ভেক্টর নামকরণ করি, তাহলে ও থেকে সি এই ভেক্টরকে এ এবং বি এর মাধ্যমে প্রকাশ করতে হবে। আমরা এখন সেখানেই চলে যাব যে কিভাবে প্রবলেমটা সমাধান করতে হয়। কাজ করার সুবিধার্থে আমরা ত্রিভুজের চিত্রটা নিয়ে নেব। বলা ছিল ওএসি ত্রিভুজের এসি বাহুর মধ্যবিন্দু বি, তাহলে এই মধ্যবিন্দু বি, ও থেকে এ এর দিকে যে ভেক্টরটা যাচ্ছে এইটার নাম দেওয়া আছে এ। ও থেকে বি, তাহলে আমাদের বি যোগ করতে হবে। ও থেকে বি, বি এর দিকে যে ভেক্টরটা কাজ করছে সেটা হলো বি। তাহলে ও সি, তাহলে ও থেকে সি এর দিকে যে ভেক্টর সেটাকে এ এবং বি এর মাধ্যমে প্রকাশ করতে হবে। তাহলে আমরা লক্ষ্য করছি যে এখানে ও এ বি, ও বি সি এবং ও এ সি তিনটা ত্রিভুজ পেয়েছি। তাহলে এই তিনটা ত্রিভুজের সহায়তায় ও সি কে আমরা এ এবং বি এর মাধ্যমে প্রকাশ করব। তাহলে প্রথমে চলে আসি ত্রিভুজ ক্ষেত্র ও এ বি এ। আমরা ত্রিভুজের অর্থাৎ ভেক্টরের ত্রিভুজ সূত্র থেকে যেটা জানি যে কোনো ত্রিভুজের তিন বাহু বরাবর যদি সেম ডিরেকশনে ভেক্টরগুলো কাজ করে তাহলে তাদের যোগফল হয় 0, আর যে কোনো একটা যদি অপোজিট ডিরেকশনে থাকে তাহলে সেটা হবে বাকি দুইটার যোগফলের সমান। তাহলে আমরা ও এ বি ডিরেকশনটা যেভাবে আছে সেখান থেকে আমরা ডিরেকশনটা যদি এই দিকে দিই তাহলে লিখতে পারবো ও বি এটা সমান ও এ প্লাস এ বি। তাহলে এইখান থেকে আমরা এ বি ভেক্টরের মানটা বের করে নেব, এ থেকে বি। তাহলে ও বি মাইনাস ও এ, এটা একটা সমীকরণ আকারে আমরা রেখে দিলাম। আবার আমরা এই ত্রিভুজটা নিয়ে কাজ করেছি, এবার চলে যাব উপরের ত্রিভুজে অর্থাৎ ত্রিভুজ ক্ষেত্র ও বি সি এ। তাহলে ত্রিভুজ ক্ষেত্র ও বি সি এটাতে যাব। এখানে আমরা ডিরেকশনটা যদি কাজে লাগাই
তাহলে দেখতে পাচ্ছি OC এটা আছে অপোজিট ডিরেকশনে, তাহলে OC এটা হবে OB প্লাস BC। OB প্লাস BC, B থেকে C ভেক্টর আমাদের তথ্য দেওয়া আছে প্রশ্নানুযায়ী AC এর মধ্যবিন্দু B। আমাদের প্রশ্নে দেওয়া আছে AC এর মধ্যবিন্দু B, তাহলে AC এর মধ্যবিন্দু B, তাহলে আমরা লিখতে পারবো AB ভেক্টর এটা সমান BC ভেক্টর। তাহলে এখানে যেটা BC ভেক্টর পাচ্ছি আমরা BC ভেক্টরের পরিবর্তে AB লিখতে পারবো। লক্ষ্য করি যে 1 নম্বর যে সমীকরণটা দেওয়া আছে সেখানে AB ভেক্টরের মান বের করা আছে, তাহলে আমরা মানটা বসিয়ে দেব OB প্লাস OB মাইনাস OA। আমরা এখানে লিখে দিতে পারি যে 1 থেকে মান বসিয়ে, আমরা 1 থেকে মানটা বসিয়ে দিলাম। তাহলে একটু ফ্রেশ করে লিখতে পারবো OC এটা ইকুয়াল টু 2 ইন্টু OB মাইনাস OA। এটা সমীকরণ নম্বর 2। সবশেষে আমরা যেতে পারি OAC, OAC এই ত্রিভুজ, তাহলে ত্রিভুজ ক্ষেত্র OAC ডিরেকশন অনুযায়ী আমরা লিখতে পারবো OC এটা ইকুয়াল টু আমরা যেটা পেয়েছিলাম OC এটা সমান 2 ইন্টু OB মাইনাস OA। এই জায়গাটাতে ওখান থেকে আমরা সরাসরি চলে আসতে পারবো, তাহলে আমি সেখানে সরাসরি চলে যাই। ক্যালকুলেশন শেষে পেয়েছিলাম OC এটা পেয়েছিলাম OB প্লাস BC। তাতে আমি একটু পেছনে চলে যাচ্ছি, ত্রিভুজ ক্ষেত্র OBCA এই জায়গাটাতে
ওবিসি এখান থেকে পেয়েছিলাম ওসি, এটা কিন্তু ওবি প্লাস বিসি, তাহলে আমাদের ক্যালকুলেশন স্তরটা ছোট থাকবে। এখান থেকে আমরা যেটা পেয়েছিলাম যে ওবি প্লাস বিসি, এই বিসি যেটা বিসি এর পরিবর্তে আমরা মান বসিয়ে পেয়েছিলাম এবি। মান বসিয়ে পেয়েছিলাম এবি। এখানে এবি যে মানটা পেয়েছি, এই এবি কে আমরা লিখতে পারি হাফ ইন্টু এসি। এইখানে কারণটা আমরা উল্লেখ করে দিতে পারি, যেহেতু এসি এর মধ্যবিন্দু বি, যেহেতু এসি এর মধ্যবিন্দু বি। প্রশ্নে আমাদের কাছে চাওয়া হয়েছে ওসি এটার মান। তাহলে আমাদের ওসি এর মানটা বের করতে হবে। তাহলে আমরা এখানে লিখব ওবি প্লাস হাফ এসি। এই এসি এর মানের জন্য আমরা ও এসি এই বড় ত্রিভুজটাতে চলে যাব। তাহলে ত্রিভুজ ক্ষেত্র ও এসি এখানে চলে আসে, অর্থাৎ বড় ত্রিভুজে। তাহলে ও এসি এই ত্রিভুজে যখন আমরা যাচ্ছি, ওসি ও এসি এটা আমরা লিখতেই পারি। ওসি এটা সমান ও এ প্লাস এসি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো এসি এটা ইকুয়াল টু ওসি মাইনাস ও এ। এসি এর এই মানটা বসিয়ে দেব হাফ ইন্টু ওসি মাইনাস ও এ। এখন আমরা এই তথ্যগুলো মুছে ফেলতে পারি। আমাদের উদ্দেশ্য হচ্ছে ওসি এর মান বের করা, আমরা ওসিতেই আছি। তাহলে বা ওসি ওসি কত ওবি প্লাস বিসি, আমরা সরল শেষে আছে ওবি হাফ ওসি মাইনাস হাফ ও এ। তাহলে লিখতে পারবো ওবি প্লাস হাফ ওসি মাইনাস হাফ ও এ। বা এখানেও আমরা দেখছি ওসি আছে, এখানেও ওসি, তাহলে এক প্রান্তে নিয়ে চলে আসতে পারি, লেখা যাবে হাফ ওসি ও বি মাইনাস হাফ ও এ। অতএব ওসি 2 ইন্টু ও বি মাইনাস ও এ। ও থেকে বি এটার নাম আছে বি, ও থেকে এ এটার নাম আছে এ। তাহলে আমরা মানগুলো বসিয়ে দিতে পারি। অতএব ওসি 2 ইন্টু বি মাইনাস এ। আমাদের প্রশ্ন ছিল ওসি কে এ এবং বি এর মাধ্যমে প্রকাশ করতে হবে। আমরা ওসি কে এ এবং বি এর মাধ্যমে প্রকাশ করেছি, তাহলে এটাই হবে আমাদের উত্তর। আমরা আরো একটা প্রবলেম লিখব। প্রবলেমটা একটু লিখে নিই।
এ বি সি ডি ই একটি পঞ্চভুজ। এ বি সমান এ, বিসি সমান বি, সিডি সমান সি, ডিই সমান ডি হলে প্রমাণ করতে হবে যে এ ই এটা সমান এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। তাহলে আমরা প্রমাণের বিষয়বস্তুটা আগে দেখে নিই। এ বি সি ডি একটি পঞ্চভুজ, অর্থাৎ আমরা এখন যে বহুভুজটা নিয়ে কাজ করব সেখানে বাহুর সংখ্যা আছে 5টি। 5টা বাহুর বরাবর কর্মরত বা কার্যরত ভেক্টরগুলো দেয়া আছে, সেখান থেকে প্রমাণ করতে হবে এই। আমরা বর্ণনা অনুযায়ী প্রথমে একটা চিত্র নেব, তারপর চিত্র থেকে এই সমাধানের দিকে অগ্রসর হব। এ বি সি ডি ই, তাহলে এ থেকে সি, এ থেকে ডি আমরা যোগ করে দিলাম। তাহলে বর্ণনা অনুযায়ী এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি, ডি থেকে ই, আর এ থেকে ই নির্ণয় করতে হবে। এটা আছে স্মল এ, এটা স্মল বি, সি ভেক্টর, ডি ভেক্টর। আমরা এ বি সি ডি ই পঞ্চভুজের এ বিন্দু থেকে সি যোগ করেছি এবং এ থেকে ডি যোগ করেছি। এখানে বলে রাখা ভালো যে এ থেকেই যোগ করতে হবে এমন কোনো ধরা বাঁধা কথা নেই। আমরা চাইলে বি সি ডি অথবা ই যে কোনো একটা বিন্দু থেকে দুইটা সরলরেখা অর্থাৎ বিপরীত শীর্ষবিন্দুগুলো যোগ করে আমরা মোট 3টা ত্রিভুজ উৎপন্ন করতে পারি। যেমন কেউ যদি বি থেকে শুরু করতে চায়, বি থেকে ই, বি থেকে ডি যোগ করলে আমরা 3টা ত্রিভুজ খণ্ড পেয়ে যাব। তাহলে আমরা এ বি সি ডি অথবা ই যে কোনো শীর্ষবিন্দু থেকে আমরা 2টা শীর্ষবিন্দুকে যোগ করে মোট 3টা ত্রিভুজ উৎপন্ন করতে পারি। আমি কাজের সুবিধার জন্য এ থেকে যোগ করেছি, এ থেকে সি, এ থেকে ডি। তাহলে আমরা ডিরেকশনগুলোও দিয়ে দিলাম, এ থেকে সি আর এ থেকে ডি। এখন আমরা চলে আসব ত্রিভুজ ক্ষেত্র। আমাদের উদ্দেশ্য হচ্ছে এ থেকে ই এটার মান বের করা বা এটা প্রমাণ করা, অর্থাৎ আমাদের প্রমাণের বিষয়বস্তুটা হচ্ছে এটা এ থেকে ই। যেহেতু এ থেকে ইতে যেতে হবে, এজন্য আমরা এ থেকে যাত্রা শুরু করব, এই দিক থেকে পর্যায়ক্রমে এর দিকে যাব। তাহলে এইতে যখন যাব তখন এদিকের মানগুলো পেয়ে যাব। তারই অংশ হিসেবে আমরা ত্রিভুজ ক্ষেত্র এ বি সি থেকে যাত্রা শুরু করব। এ বি সি ভেক্টরের ত্রিভুজ সূত্রের যে বৈশিষ্ট্যগুলো আমরা জানি সেখান থেকে যেভাবে ডিরেকশন দেয়া আছে আমরা লিখতে পারি এসি এটা ইকুয়াল টু এ বি প্লাস
বিসি, একটা সমীকরণ নম্বর দিয়ে দিলাম। আবার ত্রিভুজ ক্ষেত্র এসিডি তে চলে যাব। এসিডি, এসিডি তেও যেভাবে ডিরেকশন আছে তাতে আমরা লিখতে পারবো এডি এসি প্লাস সিডি। এখানে লক্ষণীয় যে 1 নম্বর সমীকরণে আমরা এসি এর মান পেয়েছি, তাহলে এখানে এসি এর মানটা বসিয়ে দিয়ে সরল করা যায়। অনেকে আবার এখানে না বসিয়েও সরল করতে পারে, যে সব শেষে যখন এসি আসবে তখন একবারেই মানগুলো বসানো যায়। তবে আমি মানটা বসিয়ে দিচ্ছি, এক প্রান্ত থেকে মানে ধারাবাহিকতাটা ঠিক। এটা আমরা লিখতে পারবো এডি ইকুয়াল টু এবি প্লাস বিসি প্লাস সিডি। রেফারেন্সটা দিয়ে দিতে পারি যে 2 থেকে মান বসছে। তাহলে 2 থেকে প্রাপ্ত মানটা আমরা বসিয়ে দিলাম। সব শেষে আমরা চলে যাব এডিই এই ত্রিভুজে। তাহলে একইভাবে ত্রিভুজ ক্ষেত্র এ ডি ই এটাতে চলে আসবে। ডিরেকশন অনুযায়ী এই এটা ইকুয়াল টু এডি প্লাস ডিই। কিন্তু সমীকরণ 2 যদি আমরা লক্ষ্য করি, এখানে এডি এর মান বের করা আছে, তাহলে আমরা 2 থেকে এডি এর মানটা বসিয়ে দিতে পারি। এবি প্লাস বিসি প্লাস সিডি প্লাস ডিই। এখানেও আমরা রেফারেন্সটা দিতে পারি সরি, এখানে আমরা এসি এর মান বসিয়েছিলাম, এসি পেয়েছিলাম 1 থেকে, এখানে আমরা রেফারেন্সটা দিব 1 থেকে মান বসিয়ে, আর এখানে হবে 2 থেকে মান বসিয়ে। তাহলে এখানে প্রথম রেফারেন্সটা যেটা ছিল, প্রথম রেফারেন্সটা ছিল 1 থেকে মান বসিয়ে, কারণ তখন আমাদের সমীকরণ 1 ছিল, 1 এর মান বসিয়েছি। এখন 2 থেকে মান বসাচ্ছি, এখানে রেফারেন্স হবে 2 থেকে মান বসিয়ে। অতএব এই এবি, এবি ছিল এ, বিসি এটা ছিল বি, সিডি সি, ডিই ছিল ডি। সংক্ষেপে শুধু লিখে দিলাম মান বসিয়ে। আসলে এখানে আমরা এ বি বিসি সিডি ডি সবগুলো মানই বসিয়েছি, আর এটাই ছিল আমাদের প্রমাণের বিষয়বস্তু। তাহলে আমাদের প্রমাণের কাজটা শেষ। আরো একটা প্রবলেম দেখব।
এ এবং বি অসমরৈখিক ভেক্টর। x plus 1 a plus y minus 2 b 2a plus b হলে x এবং y এর মান নির্ণয় করতে হবে। হ্যাঁ, তাহলে আমাদের প্রবলেমটা আগে দেখে নিই। বলছে এ এবং বি অসমরৈখিক ভেক্টর। এখানে একটা শব্দ ব্যবহার করা হয়েছে, অসমরৈখিক। অসমরৈখিক এটার মূল বক্তব্য হলো যে এ এবং বি এগুলোর যে কার্যরেখা এটা একই রেখার উপরে অবস্থিত হবে না, ভিন্ন রেখা বরাবর। সেই সাথে আরো একটা সম্পর্ক দেয়া আছে, x plus a into a plus y minus 2 into b এটা equal to 2a plus b, এই সম্পর্কটা দেয়া আছে। তখন এই সম্পর্ক ব্যবহার করে x এবং y এর মান বের করতে হবে। এবার চলে আসি আমরা সমাধান। যে তথ্যটা দেয়া আছে আমাদের সেখান থেকেই যাত্রা শুরু করতে হবে। দেয়া আছে x plus 1 into a plus y minus 2 into b এটা equal to 2a plus b। অসমরৈখিক ভেক্টর সমৃদ্ধ যে প্রবলেমগুলো থাকবে এগুলো সমাধানের সহজ কৌশল একই ধরনের ভেক্টরগুলোকে সেপারেট করে নেওয়া। তারই অংশ হিসেবে আমরা এখানে চলে আসতে পারি x plus 1 into a plus y minus 2 into b minus 2a minus b equal to 0। এখানে বামে যেহেতু ভেক্টর আছে আমরা চাইলেই জিরোকে ভেক্টর আকারে প্রকাশ করতে পারি, বা x plus 1 minus 2 into a plus y minus 2 minus 1 into b 0, বা একটু সরল করব আমরা x minus 1 a plus y minus 3 b 0। প্রশ্নের শর্ত ছিল a এবং b অসমরৈখিক ভেক্টর। যেহেতু অসমরৈখিক ভেক্টর তাহলে a এর সহগ এবং b এর সহগ আলাদা আলাদাভাবে 0 হবে। আমরা এটাকে সহজভাবে উপস্থাপন করতে পারি এইভাবে, ধরে নিচ্ছি যে
আলফা ইন্টু এ প্লাস বিটা বি এটা ইকুয়াল টু 0 যদি এরকম হয়, অর্থাৎ একাধিক অসমরৈখিক ভেক্টরের সমষ্টি যদি 0 হয়, তাহলে এই আলফার মান আলাদাভাবে 0 হবে, বিটার মান আলাদাভাবে 0 হবে, অর্থাৎ তাদের যে সহগ আছে এই সহগগুলো আলাদাভাবে 0 হবে। আমরা এটার সাথে যদি কম্পেয়ার করি তাহলে দেখতে পাচ্ছি যে x - 1 ইন্টু a অর্থাৎ x - 1 আছে আলফার ভূমিকায় আর y - 3 আছে বিটার ভূমিকায়, তাহলে আলফার মান আলাদাভাবে 0 হবে, বিটার মান আলাদাভাবে 0 হবে। আমরা তাহলে লিখতে পারি সুতরাং x - 1 ইকুয়াল টু 0 বা x ইকুয়াল টু 1 এবং y - 3 ইকুয়াল টু 0। এখানে এই শব্দটুকু আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, বা y ইকুয়াল টু 3। আমরা অনেক সময় যখন সমাধান করি সমাধানের ক্ষেত্রে লিখে থাকি যে এটা 0 অথবা এটা 0, এরকম একটা টার্ম ব্যবহার করি, কিন্তু এখানে যখন আমরা অসমরৈখিক ভেক্টর 0 লিখব তখন আলফা 0 অথবা বিটা 0 এটা বলা যাবে না, আমাদের অবশ্যই বলতে হবে আলফা 0 এবং বিটা 0, অর্থাৎ দুটো একই সাথে 0 হবে। তাহলে আমরা এখানে অবশ্যই এবং ব্যবহার করব, কোনো ক্রমে এখানে অথবা শব্দটা ব্যবহার করব না। এবার চলে আসি যে আমাদের প্রবলেম ছিল x এবং y এর মান বের করা, আমরা দুটোরই মান বের করেছি। তাহলে এখন আমরা উত্তরটা লিখতে পারি যে অতএব x ইকুয়াল টু 1, y ইকুয়াল টু 3। প্রিয় শিক্ষার্থী সবাইকে ধন্যবাদ। আমরা আগামী দিন আরো কিছু প্রবলেম নিয়ে কাজ করব।